হাই, আমি সুমনা। আজ আমি আপনাদের দেখাবো চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আজ দেখাবো দই চিকেন। তাহলে চলুন এই দই চিকেন আমি কিভাবে বানাই দেখে নিন। এখানে আমি চিকেন আর দই নিয়েছি। দই নিয়েছি এখানে 200 গ্রাম। প্রথমে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদমতো নুন। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে একটি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিকেন। আমি বাজার থেকে 800 গ্রাম চিকেন নিয়ে এসেছিলাম, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সমস্ত চিকেনগুলোকে আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাটা সমস্ত চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিলাম। এবার আমি চাপা দিয়ে দেব, আধ ঘন্টা পর রান্না করব। গ্যাস ওভেন জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যেতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারুচিনি আর গোটা মরিচ। 2-1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। আমি এখানে 2টো পেঁয়াজকে খুব মিহি পেস্ট করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম স্টিমে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্টটা। 2 থেকে 3 মিনিট আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আমি এখানে একটি টমেটোকে খুব মিহি পেস্ট করে নিয়েছিলাম। টমেটোটা দিয়েও মিডিয়াম স্টিমেতে 4 থেকে 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আবারও স্বাদমতো নুন, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য চিনি। ভালোভাবে মশলাটা 5 থেকে 10 মিনিট মিডিয়াম স্টিমেতে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন। ম্যারিনেশন করা চিকেনটা সমস্তটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। সমস্ত উপকরণ দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসবো। দেখুন চিকেন দিয়ে অলরেডি খুব ভালো জল বেরিয়ে গেছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। আবারও আমি চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখলাম দই চিকেন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। কমপ্লিট হয়ে গেল আমার দই চিকেন। তাহলে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।